করতে হবে। অগম্যা স্ত্রীর সাথে যারা গমন করে, যারা দুরাচারী, যারা পরের ধন লুটপাট করে খেয়েছে এবং পরস্ত্রীর সাথে আপনার সম্পর্ক রাখে, ওই সমস্ত মানুষের সাথে কোনো রকমই কথাবার্তা বলা যাবে না বা মেলামেশা করা যাবে না। এই সমস্ত জিনিসকে ধ্যান দেবেন, তাহলে আপনি এই ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। ভগবান কেশবের পূজা করে নৈবেদ্য ভোগ লাগাবেন, তারপরে ঘরের মধ্যেই ভক্তিযুক্ত মনে দীপ জ্বালিয়ে রাখবেন, হয় ঘিয়ের প্রদীপ, না হয় তেলের প্রদীপ। তো এই সমস্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো পালন করবেন এবং রাত জাগরণ করে যে শ্রীহরির সামনে গান বাজনা বা পুরাণ পাঠ এই সমস্ত করতে পারেন ভক্তি শ্রদ্ধা সহকারে, কোনো রকম অহংকার ভাব নিয়ে না, এবং সেখানে ধর্মযুক্ত কথা ছাড়া কোনো রকম কারো নিন্দা আলোচনা সমালোচনা এই সমস্ত কিছু করা যাবে না এবং দেখাবা কিছু করা যাবে না। এবং যখনই আপনি সেখানে পুরাণ পাঠ হতে পারে, শ্রীমদ্